অসীম ধৈর্য ক্ষমতা, সহ্য ক্ষমতা, মানিয়ে নেওয়া, মানিয়ে চলা, ছাড় দেওয়া আর সব কিছুকে ভালোবাসার নামই হচ্ছে একজন গৃহিণী বা মা। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো শীতের সকালে কিন্তু এরকম গরম ভাতের সাথে ভর্তা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অন্যান্য বিভাগে যদিও ঠান্ডাটা একদমই নাই, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এখনও কিন্তু হালকা ঠান্ডা রয়ে গিয়েছে। তো ভাবলাম যে হালকা শীতে সকালবেলায় এরকম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ভর্তা হলে বেশ ভালো লাগে। তো ছুটির দিন যেহেতু, তো সময় করে কিন্তু বানিয়ে নিলাম। এই তো সবাই মিলে এখন সকালে খাবারটা খেয়ে নেব। তারপরে চলে এলাম সকালের খাবার খেয়ে অফ ক্যামেরায় বেশ কিছু কাজও করে নিয়েছি। এখন চলে আসলাম টক ঝাল মিষ্টি সেরা স্বাদের আচারের রেসিপি। বিভিন্ন ধরনের আচার তো আমরা সবসময় করেই খেয়ে দেখি। এইবার বেগুনের আচার একবার খেয়ে দেখুন, অসম্ভব মজা লাগে। তো সরষের তেলের মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিব। আর বেগুনগুলো এরকম সাইজ করে কেটে নিতে হবে, এতে করে কিন্তু আচারটা একদম পিস থাকবে আর একদমই ভেঙে যাবে না। তো এভাবে হালকা একটু ভেজে নিয়েই কিন্তু উঠিয়ে নিতে হবে। কিন্তু ভাজার সময় কিন্তু আমি শুধু একটু হলুদের গুঁড়াই দিয়েছি, লবণ দিই নাই। লবণটা দিলে কিন্তু বেগুনটা অনেকটাই পানি ছেড়ে দিবে এবং চুপসে যাবে। এবার আরেকটু তেল দিয়ে তাতে পাঁচফোড়ন এবং শুকনো মরিচ আর দিয়ে দেবো কিছু রসুনের কোয়া থেঁতে করা। এগুলো খুব ভালো করে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দেব। এই যে বেগুনের এই আচারটা আপনি সাদা ভাত, খিচুড়ি এবং পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে সুন্দর একটা ঘনত্ব চলে আসবে। আর এখন হলুদ, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। এতটা লোভনীয় বেগুনের আচার একবার খাইলে বুঝতে পারবেন। দিয়ে দিলাম সামান্য একটু সাদা সিরকা, কিন্তু আমি সিরকাটা এই জন্য কম দিয়েছি যে এর আগে কিন্তু সিরকা দিয়ে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এবং তেঁতুলের যে পেস্টটা দেবো সেটাও কিন্তু আমি সিরকা দিয়ে করে নিয়েছি। এখন ভাজা বেগুনগুলো দিয়ে মশলার সাথে খুব হালকা আছে সুন্দর করে একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা কিসের আচার যখন একদম লাস্ট পর্যায়ে হয়ে যাবে। আর টেবিলে যদি মেহমানদের সামনে আপনি অ্যাড করেন তাহলে কিন্তু অত্যন্ত মজাদার একটা খাবার। এখন দিয়ে দিলাম তেঁতুলের পেস্ট, এটা কিন্তু আমি সিরকা দিয়ে করে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু একটু ঘন করেই করে নিতে হবে। তো এইভাবে আচার করে কিন্তু আপনি রেখে দিতে পারেন অনেক দিন যাবত, একদমই নষ্ট হবে না। অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু একটি আচার। আর এই শীতের সময় বেগুন কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু আমার আচারটি টক ঝাল মিষ্টি তিনটার সমন্বয়ে, তো সবগুলো মিলে কিন্তু আচারটা একদম লোভনীয় এবং খেতে কিন্তু ভীষণ মজাদার। আমি বিভিন্নভাবে আচার তৈরি করেছি, কিন্তু এই আচারটা আমার কাছে একদম পারফেক্ট রয়েছে। পরিবারের সবাই খেয়ে খুব বেশি পছন্দ করেছে। আর মাশাআল্লাহ একটা বেগুনও কিন্তু ভেঙে যায় নাই। একটু সময় দিয়ে হালকা আঁচে করে এরকম করে বেগুনের আচার করে নিলে আপনি সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবগুলোর সাথে অনায়াসে খেতে পারবেন। দিয়ে দিলাম কিছু ভাজা পাঁচফোড়নের গুঁড়া এবং জিরার গুঁড়ো। এতে করে কিন্তু আচারে অন্যরকম একটা ফ্লেভার ছড়ায় আর মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা ছড়িয়েছে। আর দেখতেও কিন্তু দেখতেই পাচ্ছেন একটা বেগুনও ভেঙে যায়নি আর খুব সুন্দর মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এই বেগুনের সাথে, খুব কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন টক ঝাল মিষ্টি সেরা স্বাদের বেগুনের আচার। অসম্ভব মজা লাগে আচারটি খেতে। টেবিলে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু আচারটি একদমই শেষ হয়ে গিয়েছে। বাচ্চা থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু খুব বেশি পছন্দ করেছে। মাশাআল্লাহ আমার কাছেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই আচারটি। আসলে রমজানের সময়ে কিন্তু মাছ গোশ খেতে খুব একটা ভালো লাগে না, এই সময়টা আচার ভর্তা এগুলোতে খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এটা চিন্তা করেই ভাবলাম যে আচারটা করে নেই, কিন্তু আচারটা আমার একদমই শেষ হয়ে গিয়েছে, আবার করে নিতে হবে। রমজানের জন্য কিছু আচার আবার আমি এভাবে করে রেখে দেব। এই যে একদম কিন্তু ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে বেগুনের টক ঝাল সেরা স্বাদের আচার।
তো এই তো করার পরে কিন্তু দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। পেঁয়াজ আর গরম মশলা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু রান্নার সময় হলুদ মরিচের গুঁড়া এবং আদা রসুন জিরার পেস্ট এভাবেই 10 থেকে 15 মিনিট আগে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি। আর এতে করে কিন্তু রান্নার স্বাদ যেমন সুন্দর হয়, কালারটাও কিন্তু মশলার খুব সুন্দর আসে। তো এভাবে সময় করে যদি আপনি স্টেপ বাই স্টেপ রান্না করে নেন, তাহলে কিন্তু মানে রান্নার যে একটা সমস্যা বা তাড়াহুড়া, এটা কিন্তু আপনাকে পড়তে হয় না। সমস্ত মশলা ভালো করে কষি, তাতে দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়ো। আর গোশের মধ্যে যে ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু অন্যরকম একটা মানে সুন্দর একটা স্মেল ছড়ায় আর ভীষণ ভালো লাগে খেতে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে আমি খুব ভালো করে চিকেনটা রান্না করে নেব। আসলে একজন গৃহিণী কিন্তু সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, মেনে নেওয়া, মানিয়ে চলা, ছাড় দেওয়ার, এগুলো কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অসীম একটা ক্ষমতা দিয়েছে। আসলে মেয়েরা হচ্ছে অনেক সৃজনশীল ক্ষমতার অধিকারী। বুদ্ধি করে চলি বলেই সংসারের সব দিকটা সমানভাবে মানিয়ে নিতে পারি। একজন গৃহিণী তার বুদ্ধিমত্তার মাধ্যমে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারে। যে যেমন অবস্থাতেই থাকুক না কেন, একটু বুদ্ধি খাটিয়ে মানিয়ে চলতে পারলে আপনি অনেক খুশি রাখতে পারবেন পরিবারের সবাইকে। আর মেয়েরা তো অসীম সৃজনশীল ক্ষমতার অধিকারী। আসলে এই কথাগুলো আমি এই জন্যই বলছি, আজকে কিন্তু রাতে আমাদের দাওয়াত আছে, কিন্তু মেয়ে কোনোভাবে সে দাওয়াত খেতে যাবে না। তার আগেই যে সে বইমেলায় যাবে, 21-এর বইমেলায়। তো দাওয়াতে যাওয়াটাও কিন্তু আমার জন্য খুব বেশি দরকারি, মানে কথা দিয়েছি অবশ্যই যেতে হবে। এখন দিয়ে দিলাম কিছু ভাজা জিরার গুঁড়ো। তো চিকেনে এভাবে ভাজা জিরার গুঁড়ো দিলে কিন্তু নামানোর আগে ভীষণ ভালো লাগে খেতে। তো এখন আর কিছুই করার নেই, অনেকবার মেয়েকে বুঝিয়েছি কিন্তু সে কোনোভাবেই বুঝছে না। তো আর কি করার, রান্না টান্না শেষ করে মেয়েকে নিয়ে কিছুক্ষণ আবার চলে যাব বইমেলায় ঘুরতে। আসলে সব দিকটা বজায় রেখেই কিন্তু একজন মাকে চলতে হয়। ওই জন্য তো বললাম, একটু বুদ্ধি করে চলি বলেই কিন্তু সব দিকটা সমানভাবে মানিয়ে নিতে পারি। চলে এসেছি মা মেয়ে মিলে কিন্তু 21-এর বইমেলায়। আমি যতই আমার পছন্দের স্টলে যাই না কেন, মেয়ে কিন্তু বারবার নিয়ে এসে তার পছন্দের বইগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে। মানে সে বিভিন্ন ধরনের গল্পের বই, ছড়ার বই, ভৌতিক কাহিনী, এই বইগুলোই সে নেবে। তো যা হোক, যে বই নিক, আমি খুব মন প্রাণ থেকেই চাই যে বাচ্চাদের বই পড়ার অভ্যাসটা সব সময় থাকুক। বরাবরের মতো আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ রইল, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আসলে পাশে বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, ভয়েস দিতে এত শব্দ, আপনারা আমার ভুলগুলো কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।